যমুনা সেতু ১৯৯৮ সালে চালু হওয়া যমুনা বহুমুখী সেতু উত্তর ও দক্ষিণ বাংলাকে এক সুতাকে গেঁথেছিল। সেই সেতুর উপর দিয়েই চলত রেল এবং বাস, ট্রাক, অন্য যানবাহন। কিন্তু একক লাইন হওয়ায় ট্রেন পারাপারের সময় লাগতো বেশি। ট্রেন দাঁড়িয়ে থাকতো সিগন্যালের অপেক্ষায়, কারণ একটি ট্রেন না আসলে আরেকটি ট্রেন কোনোভাবেই যাওয়া যেত না। আর সেতুর উপর সর্বোচ্চ ট্রেনের গতি ছিল ২০ কিলোমিটার। এই কারণে অনেকটা সময় বেশি লাগতো। দেশের অর্থনীতি বাড়ছিল, মালবাহী ট্রেন বাড়ছিল, যাত্রী বাড়ছিল, কিন্তু অবকাঠামো তখনও সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতা ভাঙতেই শুরু হয় নতুন এক স্বপ্নের যাত্রা। ২০১৬ সালের দিকে অনুমোদন পায় যমুনা রেল সেতু প্রকল্পটি। বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি হয় আন্তর্জাতিক মানের নকশা, কারণ এই নদীকে জয় করা সহজ নয়। যমুনার গভীরতা, ক্ষণে ক্ষণে তীব্র স্রোত, চর গঠন, ভাঙ্গন সব কিছু বিবেচনায় নিয়ে তৈরি করা হয় অত্যাধুনিক ফাউন্ডেশন সিস্টেম। ২০২০ সালের পর দৃশ্যমানভাবে দ্রুত এগোয় নির্মাণ কাজ। অবশেষে ২০২৪ সালে প্রাথমিকভাবে উদ্ভাবন করে এই সেতু, নতুনভাবে ইতিহাসের সূচনা। সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় ৪.৮ কিলোমিটার, প্রায় ৫ কিলোমিটার। এতে প্রায় ৫০টি পিয়ার এবং ৪৯টি স্প্যান রয়েছে। প্রতিটি স্প্যান প্রায় ১০০ মিটার দীর্ঘ, যা নদীর গভীরতায় স্থাপন করা হয়েছে অত্যন্ত শক্তিশালী পাইলিংয়ের মাধ্যমে। প্রতিটি স্প্যান প্রায় ১০০ মিটার দীর্ঘ, যা নদীর গভীরতায় স্থাপন করা হয়েছে অত্যন্ত শক্তিশালী পাইলিং প্রযুক্তির মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি একটি ডাবল লাইন ডুয়েল গেজ রেল সেতু, অর্থাৎ একই সঙ্গে ব্রড গেজ ও মিটার গেজ ট্রেন চলতে পারে। এখন আর একটি ট্রেনকে অন্যটির জন্য অপেক্ষা করতে হয় না। এটাই সময় সাশ্রয়ের বড় পরিবর্তন। এই সেতুতে ট্রেন চলতে পারে ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার গতিতে। ভারী মালবাহী ট্রেনও পার হতে পারে নিরাপদে। উভয় পাশে সংযুক্ত হয়েছে আধুনিক সিগন্যালিং, মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা। এর ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গে সামান্যতম হলেও সময় কমেছে, যাত্রা হয়েছে আরামদায়ক। সেতুটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৬,৭৮০ কোটি টাকা। এটি শুধু একটি সেতু নয়, এটি একটি অর্থনৈতিক গতির ইঞ্জিন। উত্তরবঙ্গের ধান, ভুট্টা, আলু, সবজি দ্রুত রাজধানীতে পৌঁছাবে, এমনই একটি উদ্দেশ্যই ছিল। শিল্পপণ্য যাবে বন্দর নগরী থেকে জেলায় জেলায়। রেলভিত্তিক পরিবহন বাড়লে কমবে সড়কের চাপ, কমবে জ্বালানি ব্যয়। এছাড়া আঞ্চলিক যোগাযোগও এটি গুরুত্বপূর্ণ। ভারত, নেপাল, ভুটানের রেল সংযোগ শক্তিশালী করতেই কৌশলগতভাবেই সেতুটি সেভাবেই তৈরি করা হয়েছিল। যমুনা রেল সেতু শুধু ইস্পাতের কাঠামো নয়, এটি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘ প্রতীক্ষার উত্তর। এই অঞ্চল একসময় নদীর কারণে পিছিয়ে ছিল, আজ সেই অঞ্চল যুক্ত হয়েছে দ্রুতগতির রেল নেটওয়ার্কে। একটি ট্রেন যখন এই সেতু পার হয়, তখন শুধু যাত্রী নয়, অনেকেই ব্যবসার সম্ভাবনা, চাকরির সুযোগ, আরও উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটি সেতু বদলে দিতে পারে একটি অঞ্চলের ভাগ্য। যমুনা রেল সেতু সেই পরিবর্তনের প্রতীক। এটি আমাদের সক্ষমতার প্রমাণ। এটি বাংলাদেশের অগ্রযাত্রার এক উজ্জ্বল মাইলফলক। সেতুটি ব্যাপারে আরও একটি তথ্য দেই। সেতুটি এমন ইস্পাতে তৈরি, এই ইস্পাতে কখনো রং করতে হবে না। এই সেতুতে সর্বপ্রথম ঢাকা থেকে আসার সময় আমি এবং আমার এলএম সাহেব আলমগীর ভাই সর্বপ্রথম বুড়িমারি এক্সপ্রেস ট্রেন নিয়ে উঠেছিলাম। সেটি একটি অনেক স্মৃতিময় দিন ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।